আসসালামু আলাইকুম। গত 12ই অক্টোবর আমি প্রথমবারের মতো হোস্টিং বা ট্যুর গাইডিং শুরু করি। ব্যাপারটা আমার জন্য ছিল একদমই নতুন। ট্যুর গাইডিং, তারপর আবার নিজের দেশের বাইরে, ব্যাপারটা ছিল বেশ চ্যালেঞ্জিং আমার জন্য। তো পুরো চ্যালেঞ্জ শেষ করে কিভাবে ট্যুরটা সাকসেসফুল করেছিলাম সেটাই জানাবো আমি আমার আজকের ভিডিওতে। জানাবো গ্রুপ ট্যুরে আমাদের সাথে গেলে কেমন মজা হয়, খরচ কেমন হয়, এবং আমরা কোথায় কোথায় ঘুরাই আপনাদেরকে, এবং কেমন মানের হোটেলে রাখি সহ বিস্তারিত সব কিছু। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি রেগুলার এমন অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি আসি এখন কলকাতায়, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কলকাতায় একটা গ্রুপ নিয়ে আসছি হোস্টিং করার জন্য। সো এটা অলমোস্ট 30 জনের একটা গ্রুপ, এবং আমি এবং আমার একটা বড় ভাই দুজন মিলে হোস্টিং করতেছি। আমরা আজকে বিভিন্ন স্পট ঘুরাচ্ছি। সো আজকের ভিডিওটা আমরা হোস্ট হিসেবে, বিশেষ করে আমি হোস্ট হিসেবে আসলে কেমন, দিস দ্য ফার্স্ট টাইম আমি হোস্ট করতেছি। সো এবং ইন্টারন্যাশনাল একটা ট্যুর, যেহেতু ইন্ডিয়া একটা বিদেশ আমাদের কাছে। সো ইন্টারন্যাশনাল একটা ট্যুরের হোস্টিং করতেছি। সো আমি আজকের ভিডিওতে দেখাবো যে আমি হোস্ট হিসেবে কেমন, এবং আমি আজকে কোথায় কোথায় ঘুরাচ্ছি কলকাতায়, এবং কিভাবে ঘুরাচ্ছি সহ বিস্তারিত সব কিছু। এবং আপনারা আসলে হোস্ট হিসেবে আমাকে কত মার্ক দিবেন সেটা ভিডিও শেষে আপনারা কমেন্ট করে জানাবেন আর কি। সো চলেন ভিডিও শুরু করা যায়। আমরা কলকাতায় যেদিন প্রবেশ করি সেই দিন মার্কুইজ স্ট্রিট পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল বা সন্ধ্যা হয়ে যায়। তাই আমরা ওই দিন গেস্টদের শপিং করে নিতে বলি কলকাতার নিউ মার্কেট থেকে, কারণ তার পরের দিন অর্থাৎ যেদিন আমরা সাইট সিইংয়ে বের হই ওই দিন অনেক কম সময় থাকে শপিংয়ের জন্য। তো চলেন সাইট সিইং দিয়েই শুরু করি আমার হোস্টিংয়ের গল্প। আমি প্রথমত গেস্টদের আগেই জানাই দিই যে আমরা যেদিন সাইট সিইংয়ে বের হব ওই দিন সকাল 8টার ভেতর নির্ধারিত হোটেল থেকে আপনারা সকালের খাওয়া দাওয়া করে সবাই আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাভেলার গাড়িতে উঠবেন। অনেক গেস্টই সময় মতো আসে না, যার কারণে তাদেরকে আবার আমার হোটেলে গিয়ে প্রত্যেক রুমে রুমে গিয়ে ডেকে আনতে হয়। তো 8:30টার ভেতর আমরা বেরিয়ে পড়ি সাইট সিইংয়ের উদ্দেশ্যে, এবং আমরা প্রথম যে স্পট ঘুরাই সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেইনলি কলকাতার মেইন টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। আমার নিজেরই খুব পছন্দের একটা জায়গা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে ঘোরাঘুরির জন্য আমি মাত্র 1.5 ঘন্টা সময় দিই সবাইকে, যদিও বিশাল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে এর থেকেও বেশি সময় লাগে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরিয়ে আমি সবাইকে একত্রিত করি, তারপর তাদের নিয়ে যাই পাশেই সেন্ট পলস ক্যাথিড্রালে। এটাতে গেস্টদের আমি ঘুরতে মাত্র 15 মিনিট সময় দিই, কারণ এই জায়গাটা খুবই ছোট একটা জায়গা, তবে ফটোজেনিক একটা প্লেস। তো মোটামুটি 11:30টার ভেতর এই দুইটা প্লেস কাভার করে আমরা রওনা দিই সায়েন্স সিটির উদ্দেশ্যে। সায়েন্স সিটি পৌঁছাতে প্রায় 30 মিনিট মতো সময় লাগে, এবং আমি গাড়িতে সব সময় গানের মাধ্যমে আমার গেস্টদের এনার্জেটিক রাখার চেষ্টা করি। সায়েন্স সিটিতে পৌঁছানোর পর আমি সেখানে আবার 1.5 ঘন্টা সময় দিই, যার কারণ সায়েন্স সিটি বেশ বড় একটা জায়গা এবং গেস্টদের এই জায়গাটা ঘুরতে ভালোই সময় লাগে। তো আমি গেস্টদেরকে প্রেফার করি তারা যেন সায়েন্স সিটিতে আসলে সায়েন্স সিটির এই কেবল কার রাইডে উঠে। যাই হোক, সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে বাজে প্রায় 1:30 মতো, এবং আমি দ্রুত সবাইকে গাড়িতে উঠিয়ে রওনা দিই প্রিন্সেপ ঘাটের দিকে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে আপনারা দুপুরে কোথায় খাওয়ান? দুপুরের খাবার আমরা প্রিন্সেপ ঘাটে গিয়ে সার্ভ করি। মার্কুইজ স্ট্রিট থেকে খাবার পার্সেল এসে অপেক্ষা করে প্রিন্সেপ ঘাটে, এবং আমরা সায়েন্স সিটি থেকে প্রিন্সেপ ঘাটে এসেই সবার হাতে হাতে খাবার দিয়ে দিই, এবং এখানেই সবাইকে সময় দিই 1 ঘন্টা। প্রিন্সেপ ঘাটে ঘুরতে এবং খাওয়া দাওয়া করতে গেস্টরা বেশ সময় নেয়, বাজে প্রায় 4টা মতো। এরপরে থাকে আরও 3টা স্পট, সেগুলো হাওড়া ব্রিজ, গঙ্গা নদীতে রিভার ক্রুজিং এবং কফি হাউস। তো এই জন্যই আমি দ্রুত গেস্টদের নিয়ে রওনা দিই হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। হাওড়া ব্রিজে গেস্টদের কন্ট্রোল করার মতো চ্যালেঞ্জিং বিষয় আর একটাও নাই। গেস্টরা অন্য কোনো স্পটে হারিয়ে না গেলেও হারিয়ে যায় শুধু হাওড়া ব্রিজে আসলেই, কারণ এখানে রাস্তা চেনা একটু কষ্টের। তো হাওড়া ব্রিজ ঘুরিয়ে আমি সবাইকে নিয়ে যাই আবার হাওড়া ঘাটে,
এবং সেখানে মাত্র 12 রুপিতে রাউন্ড ট্রিপের ব্যবস্থা আছে। আমরা গেলাম হাওড়াঘাট, ফেয়ারলি হাওড়াঘাট এই রুটে। সন্ধ্যার সময় হাওড়া ব্রিজ এবং গঙ্গা নদীর এই ভিউ আপনার মনকে একদম ঠান্ডা করে দিবে। তো আমরা এবার যাচ্ছি আমাদের শেষ স্পট কফি হাউসে। এখানে আমরা গেস্টদের ছবি তোলার জন্য শুধুমাত্র 15 থেকে 20 মিনিট সময় দিই এবং যারা কফি খেতে চাই তাদেরকে আমি জানিয়ে দিই যে তারা নিজ খরচে যেন নিউ মার্কেট চলে আসে, কারণ কফি হাউসে বসে কফি খেতে আসলে অনেক সময় লেগে যায়। তো কফি হাউস থেকে সবাইকে আবার গাড়িতে করে নিউ মার্কেটে নিয়ে আসি এবং তারপর সবাইকে হোটেলের সামনে নামিয়ে দিই এবং পরের দিন সকাল 11টার বাসে আমরা রওনা দিই বাংলাদেশের উদ্দেশ্যে। এই হচ্ছে আমার কলকাতার হোস্টিংয়ের গল্প। এই ট্যুরে আমাদের হোটেল ছিল সিদ্রা গেস্ট হাউস। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল এটা। কলকাতার মিড রেঞ্জের ভেতর বেস্ট হোটেল বলা যেতে পারে সিদ্রা গেস্ট হাউসকে। সিদ্রা গেস্ট হাউস নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা যারা কলকাতার এমন ট্রিপে যেতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। জনপ্রতি ট্রিপের খরচ 9,000 থেকে 10,500 টাকা পর্যন্ত। তো বিস্তারিত জানতে আপনারা আমাকে নক দিবেন। আর হোস্ট হিসেবে আমাকে কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।